জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ভারতীয় জল দপ্তরের নতুন নিয়োগ 2025 এর বিজ্ঞপ্তি। এখানে প্রত্যেকে মেল আর ফিমেল অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। যারা 8 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে ফর্ম ফিল আপের পদ্ধতি কী রয়েছে, 23টি জেলা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। তোমরা রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারছো। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমি বারম্বার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন থেকে যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, যেটা তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টে এই রিক্রুটমেন্টটি কিন্তু করাচ্ছে। এটা ওয়াটার ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করাচ্ছে 2025 এর বিজ্ঞপ্তি, মানে 2000 একটা নতুন রিক্রুটমেন্ট, নতুনভাবে এই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হলো। তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো, মেল এবং ফিমেল। এখানে বলে রাখি, যারা এখানে মাধ্যমিক এবং 8 এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট মানে এখানে পাস করবে শুধুমাত্র, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। এখানে তোমরা এখানে আবেদনের মূল্য কত টাকা রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা হচ্ছে, ভিডিও সম্পূর্ণই দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে, যেটা তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টে যেটা রিক্রুটমেন্ট করাচ্ছে, এটা কতগুলো পোস্টে রিক্রুটমেন্ট করাবে এবং কী কী পদ রয়েছে। এখানে পোস্ট আমরা দেখবো এবং পদের নামগুলো আমরা দেখে নেবো যে তোমাদের কোন কোন পদ রয়েছে। এখানে যে 1 নম্বর পদ রয়েছে সেটা তো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকান্সি থাকছে, তোমাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি, তো দেখতে পাচ্ছ লো ক্লাস ক্লার্কের ভ্যাকান্সি থাকবে। এখানে ওয়াচম্যানের শূন্য পদ থাকছে, ড্রাইভারের পদ থাকবে, এবং এখানে দেখতে পাচ্ছ যারা ওয়ার্ক মানে ইন্সপেক্টর অর্থাৎ তোমাদের কিন্তু এসআই পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে, এবং অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আদার্স পোস্ট তোমাদের গ্রুপ সি পোস্ট থাকবে, এখানে একটা গ্রুপ ডি পোস্ট। এর 3 ধরে এখানে 2টা পোস্ট এখানে আছে, এই 2টা পোস্টেও তোমাদের ভ্যাকান্সি রয়েছে। আর এখানে যারা ড্রাইভার পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তোমাদের 3 বছরের তোমাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং সার্টিফিকেট থাকতে হবে, তারপরে তোমরা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে আমি বলে রাখি যে কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ছে সেটা আমরা প্রথমে দেখব। যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, তুমি মাধ্যমিক পাস করছো না তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে এটার সাথে সাথে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, এটার সাথে সাথে তোমাদের ডিপ্লোমা 3 বছরের কোর্স করা থাকতে হবে, এবং তোমার সার্টিফিকেট করা থাকতে হবে, তারপরে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। যারা অ্যাসিস্ট্যান্ট রিসার্চ এই পদে ফর্ম ফিল আপ করবে তারা উচ্চ মাধ্যমিক পাস হবে, তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে, না তোমাদের গ্র্যাজুয়েট লাগবে। এখানে যারা গ্র্যাজুয়েট করবে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। ক্লিয়ার করে বুঝতে পারছি? যারা যোগ্য পদে আবেদন কিন্তু করতে পারো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লো ক্লাস ক্লার্কের ভ্যাকান্সি এই পদের ক্ষেত্রে যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এটা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস লাগছে। আর যারা ওয়াচম্যান তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, এখানে তোমাদের কিন্তু যারা 12 পাস করবে তারা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, আর যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাস এই দুটো কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রাইভার পদের ক্ষেত্রে, এখানে আমি বলে দিচ্ছি ড্রাইভার ক্ষেত্রে মাধ্যমিক পাস আর 3 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আর যারা ইন্সপেক্টর পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের বিএড অর্থাৎ মানে গ্র্যাজুয়েট কমপ্লিট লাগবে। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যারা অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর আদার্স যেগুলো পোস্ট রয়েছে, তোমরা গ্রুপ ডি তোমরা যারা পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের 8 পাস, আর গ্রুপ সি পদে ফর্ম ফিল আপ করলে তোমাদের মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। আসলে এটুকু প্রত্যেকে ক্লিয়ার করে যেতে পারছি। যারা যারা এখানে যোগ্য হবে তারা প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। তো কীভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ কিছু পদ্ধতি এই ভিডিওটিতে রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 3314টা ভ্যাকান্সি, 3314টা ভ্যাকান্সি টোটাল। এই ভ্যাকান্সিতে এই রিক্রুটমেন্টটি কিন্তু করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের হিন্দুস্তান পেপার এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ জল দপ্তরে যেটা ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে, এটা হিন্দুস্তান পেপারের যে নিউজটা রয়েছে সেই নিউজে তোমাদের পাবলিশ করছে 3314টা ভ্যাকান্সি। এটা একটা সেন্ট্রাল ডিপার্টমেন্টের জব ভ্যাকান্সি, এটা খুব দ্রুত রিক্রুটমেন্ট করায় নেবে। এটা নিয়োগ পদ্ধতি কী রয়েছে সেটা উল্লেখ করেছে, 3314টি যেটা ভ্যাকান্সি খুব দ্রুত রিক্রুটমেন্ট করাবে। এটা কীভাবে রিক্রুটমেন্ট করা সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তারপর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই মডেল, এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে প্রত্যেকে অনলাইনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। এখানে স্যালারি কত টাকা দেবে সেটা আমরা দেখবো। এখানে লেভেল 1-এর স্যালারি থাকছে, লেভেল 1-এর থেকে তোমাদের লেভেল 5-এর স্যালারি থাকবে, লেভেল 1 থেকে লেভেল 5-এর স্যালারি থাকছে। এখানে প্রথমত তোমাদের 19,000 টাকা তোমাদের বেসিক পে থাকবে, গুড পে টোটাল মিলে তোমরা এখানে লাগবে, এখানে তোমরা 25,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ধীরে ধীরে তোমাদের বেতনের মান 1,42,000 টাকা তোমাদের স্টার্টিং তোমাদের শেষে স্যালারিটা পাচ্ছ। তার জন্য বলবো ভালো একটা পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো।
এখানে যেটা তোমাদের ওয়াটার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট করেছে 2025-এ, তাহলে তোমরা এখানে দেখে নাও তোমাদের এজ লিমিট তোমাদের কী চাইছে। যেটা এজ লিমিট তোমাদের 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হতে হবে। যাদের বয়স 18 থেকে 40 তারা তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এটা তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হয়ে যাবে তারা আমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, OBC প্রার্থী হলে তোমরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে। এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি। ভিডিওটি যারা স্কিপ করছো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। আমরা এডুকেশন কোয়ালিফিকেশন সম্পূর্ণ টোটালি আলোচনা কিন্তু করে দিয়েছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট এবং যারা 8 পাস করছো তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। শুধুমাত্র যারা ড্রাইভার পোস্টে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু চাওয়া হয়েছে 3 বছরের। আর বাকি যে পোস্টগুলো রয়েছে তোমরা ওই পোস্টে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করছো, উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি ফ্রিতে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আসলে ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটার এখনও অনলাইন আবেদনের ডেট কিন্তু ফাইনালিভাবে প্রকাশিত করেনি। এটা আশা করা হচ্ছে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে এবং অনলাইন আবেদনের ফুল নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে থাকতে পারো, ভিডিও নিচে লিঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছ। ক্লিয়ার বুঝতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।